নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি ঝিঙে পোড়া, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন, এখানে দুটো ঝিঙে আমি নিয়ে নিয়েছি। ওপরের শিরগুলো আমি ছুলে নিয়েছি, তারপর এটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার একটু সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। ঝিঙে পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে বলুন বা রুটির সঙ্গে কিন্তু ঝিঙে পোড়া বেশ ভালো লাগে। এবার তেলটা মাখানো হয়ে গেছে, এবার একটা কাঁটা চামচ নিয়েছি আর ঝিঙেগুলোর উপরে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি, যাতে ঝিঙেটা খুব সহজেই পুড়ে যায়। এবার গ্যাসের উপর একটা তার জ্বালিয়ে দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি ঝিঙে দুটো। এবার মিডিয়াম আঁচে দিয়ে দেব আর ঘুরিয়ে ঘুরিয়ে ঝিঙেগুলোকে সুন্দর করে পুড়িয়ে নেব। মিডিয়াম আঁচে দিতে হবে, তাহলে ঝিঙেটা খুব সুন্দরভাবে ভেতরটাও পুড়ে যাবে। তো দেখুন, ঝিঙেটা আমার পোড়া হয়ে গেছে। আর এই সঙ্গে আমি কিন্তু 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা ছিলে বেটে নেব। ঝিঙেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো যারা আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো ঝিঙেটা একদম খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এবার ঝিঙেটা নিয়ে নেবো। তো ঝিঙেটা যেহেতু আমার বাড়ি, তো ঝিঙেটা এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর কালো অংশগুলো যদি থেকে থাকে, তাহলে সেগুলো ভালো করে আবারও বেছে নিতে হবে। তো আপনারা কিন্তু এরকম ভাবে অবশ্যই বাড়িতে ঝিঙে পোড়া খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঝিঙেটা কিন্তু বাড়িতে আপনাদের যদি উনুন থাকে, তাহলে সেটাতেও পুড়ে নিতে পারেন, তার টেস্টটা কিন্তু আরো ভালো হয়। যেহেতু ঝিঙেটা যেহেতু 2-3 দিন আগে থেকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আপনারা টাটকা ঝিঙেতে করবেন, সেটা কিন্তু আরো ভীষণ টেস্টি হয়। তো চলুন, ভালো করে ঝিঙেটাকে এখানে মাখিয়ে নিচ্ছি। আর এখানে বীজগুলো আমি ফেলে দিচ্ছি, যেহেতু বীজগুলো একটু মোটা হয়ে গেছে। কিন্তু যদি আপনারা কচি ঝিঙে করেন, তাহলে কিন্তু বীজগুলো ফেলার কোনো প্রয়োজন নেই। এবার ভালো করে ঝিঙেটাকে আমি এখানে মাখিয়ে নিলাম। এবার এরপরে দেখুন, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে ভালোবাসবেন, সে কিন্তু এখানে সেই রকম পরিমাণে ঝাল দিয়ে দেবেন। আর পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুন। একদম বেশি কিছু কিন্তু ঝিঙে পোড়ার সঙ্গে লাগে না, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন, এবার লবণ দিয়ে দিয়েছি, লবণের সঙ্গে এবার কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ডলে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। পোস্ত বাটা তো খেতে এমনিই খুব ভালো লাগে, আর এই ঝিঙে পোড়ার সঙ্গে পোস্ত বাটা মাখালে এর টেস্ট কিন্তু আরো ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই ঝিঙে পোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে নেবেন। আর আমাকে খেয়ে সেটাও জানাবেন এই ঝিঙে পোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছিল। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু সর্ষের তেল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।